হঠাৎ করে তারেক রহমান ভারত সরকারের শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে কেন? এর পিছনে অনেকগুলি রাজনৈতিক কারণ তো আছেই। সেই সঙ্গে সরাসরি শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলে দল হিসাবে বিএনপিও বেশি সুবিধা পেতে পারে বলেই অনেকে মনে করছেন। তাই তারেক রহমান ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টির সভাপতিকে চিঠি লিখে দুই দলের মধ্যে সরাসরি আলাপ আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছেন। এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে, কারণ এটি সরকার স্তরে কূটনীতির বাইরের রাজনৈতিক দলগুলির মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন পথ খুলতে পারে, বিশেষ করে যখন আঞ্চলিক রাজনীতিতে দ্রুত পরিবর্তন হচ্ছে। তাছাড়া বাংলাদেশের একটি গোষ্ঠী চাইছে চরম ভারত বিরোধিতাকে হাতিয়ার করে সরকারে আসতে। বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধও বাড়তে পারে, এই জন্য প্রস্তুতি থাকেন। বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তারেক রহমানকে বলতে চাই, তারেক রহমান বিএনপি, আমি ইলিয়াস হুসাইন প্রথম ব্যক্তি হব ইউএসএ থেকে ফ্লাই করব বাংলাদেশে ইনশাল্লাহ, যদি ভারতের সাথে আপনারা যুদ্ধ, আপনাদের উপরে যদি ভারতের কোনো যুদ্ধ শুরু হয়, সেই পরিস্থিতি যদি হয়। এই গোষ্ঠীগুলি জনপ্রিয়তার জন্য মুখে যাই বলুক, বাস্তবতা হলো ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধের তেমন কোনো অবকাশ নেই। যদি কখনো সেই রকম পরিস্থিতি হয়, তাহলে বাংলাদেশ বলে আর কিছু থাকবে না। সেটিও ভালো করে জানেন বর্তমান সরকার। যেখানে বাংলাদেশের সঙ্গে ভারত যে শিল্পগুলি যৌথভাবে করে আসছিল, বর্তমান পরিস্থিতিতে সেগুলি ভারত এখন চীনের সঙ্গে করছে। অর্থাৎ বাংলাদেশ ক্রমশ শিল্পের থেকে দূরে সরে যাচ্ছে, যা দেশের উন্নতির ক্ষেত্রে চরম বাধা সৃষ্টি করবে। তাই এটা শুধু একটি চিঠি নয়, ভারত বাংলাদেশ সম্পর্কের রাজনৈতিক মাত্রায় নতুন সমীকরণের ইঙ্গিত, যেখানে দুই দেশ যুদ্ধংদেহী পরিস্থিতি থেকে বেরিয়ে উন্নতি এবং প্রগতির পথে হাঁটতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।